বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আলু দিয়ে দারুণ স্বাদের বানাবো কোপ্তা, আলুর কোপ্তা। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে আলুর কোপ্তা বানাবার জন্য নিয়ে নিয়েছি আলু, কাঁচা আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, নাহলে কালো হয়ে যাবে। জলে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6টা কাজু বাদাম নিয়েছি। আর এখানে কিছুটা হাফ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কী দেবো তা আমি দেখাচ্ছি। প্রথমে আলুটাকে রেডি করে নেবো। জলটাকে আমি ধুয়ে ফেলে দেবো। জলটাকে আমি ধুয়ে ফেলে দিয়েছি, একদম ঝরঝর হয়ে গেল। চিপে জলটা একদম ফেলে দিয়েছি, জল নেই একটু। এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 চামচে দেবো। নুন দেবো পরিমাণ মতো। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেবো হাফ চামচে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে। অল্প করে চিনি দেবো। এখানে বেসন নিয়েছি, বেসন দেবো। তিন চামচে ভরে বেসন দিয়ে দিলাম, ছোটো চামচে। এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা হাত দিয়ে কচলে কচলে একটু মেখে নেব ভালো করে। জল ফল লাগবে না। মাখার পরে জলটা ছাড়বে, একটু জল জল হয়ে আছে, নুন দেওয়া হয়েছে বলে। এখানে দেবো কর্নফ্লাওয়ার, দেবো 1 চামচে কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এটা পাশে থাক, তারপরে মশলাগুলি বাটবো। কী দেবো সেটা দেখাচ্ছি। এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দেবো অল্প করে চিনি, কাজুটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজটা দেবো। এখানে টক দই নিয়েছি, টক দই দেবো।
3 চামচে টক দই এই চামচেতে, ছোটো চামচে 3 চামচে দিয়ে দিলাম। জল দেবো না, এই দই দিয়েছি, এটা দিয়েই একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। এখানে একটা পেস্ট করে নিয়েছি, এটা পাশে থাক। আর এখানে আমি সাদা তেল নিয়েছি, বসে দিয়েছি কতটা ভাজবো বলে। অনেকটা জল বেরিয়েছে, নরমও হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এরকম করব, সাইজ দিয়ে দেবো। খুব বেশি বড়ও করছি না, খুব বেশি ছোটও করছি না, মিডিয়াম সাইজ করছি। এইভাবে কোপ্তাগুলি রেডি করে নেব। দিয়ে দিলাম সবগুলি দিয়ে দিলাম। একটু গোল্ডেন কালার হলে তারপর উল্টাবো। কোপ্তাগুলি ভাজা হয়ে আসছে, কত সুন্দর হয়েছে। ভাজার পরে এটা একদম হালকা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তুলে নেব। তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এইভাবে কোপ্তাটা বানিয়ে করে দারুণ টেস্ট হয়। আমি যেভাবে বানাচ্ছি, এটা লুচি, পরোটা, রুটি দিয়ে সবের সাথেই ভালো লাগে খেতে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ হয়। এখানে বন্ধ করে দেবো, তেলটা আমি ঢেলে নেবো। আর এটা আমি সরষে তেল দিয়ে করব, এটা সাদা তেল, এটা ঢেলে নেবো। এখানে সরষে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরষে তেল। দিয়ে দেবো গোটা জিরে অল্প করে, ভেজে নেব। এখানে একদম কমিয়ে দিলাম, তেল প্রচুর গরম হয়ে গেছে, একদম বন্ধই করে দিচ্ছি। কড়া গরম ছিল বলে তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কারণ এতে দই আছে, তার জন্য আমি বন্ধ করে দিলাম। দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো। এক চামচা আদা রসুন বাটা দেবো, ছোটো চামচে। নুন দেবো পরিমাণ মতো। এবার এখানে চালু করে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এখানে হাফ চামচা হলুদ নিয়েছি, হলুদ দেবো গুঁড়ো। মশলা দেবো, গোলমরিচ দেবো হাফ চামচেরও কম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচে। আর গোটা জিরে দিয়েছি বলে জিরে আর দিলাম না। খুব বেশি মশলা লাগবে না, কম মশলা দিই, দারুণ টেস্টি হয়। একদম মশলা কম দিয়ে বানাচ্ছি।
এটা ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। 2 মিনিট এটা ভেজে নেবো। যে আদা রসুনের কাঁচা গন্ধটা আছে, পেঁয়াজ আছে, সেটা যেন চলে যায়। মশলাটা কষে নিয়েছি। আর এখানে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম। এখানে গরম মশলা নিয়েছি, গরম মশলা দেবো ছোটো চামচে, হাফ চামচে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে একদম কমিয়ে দেবো, দিয়ে দেবো কোপ্তাগুনি। দিয়ে ভালো করে ফোটাতে হবে। এখানে ঘি নিয়েছি, 1 চামচে ঘি দেবো। এই ছোটো চামচেতে 1 চামচে ঘি, টেস্টটা খুব সুন্দর হবে। আবার একবার ভালো করে মিশিয়ে নেবো। এতে ধনে পাতাও অ্যাড করতে পারে। আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিলাম না, উপর দিয়ে ছড়িয়ে দিতে পারবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নিয়েছি, বন্ধ করে দেবো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। একদম রেডি আলুর কোপ্তা কারি। দেখতেও যেন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।